আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ধর্ম ব্যবসায়ী এই কথাটি নিছকই কি একটি বাক্য, না এর পিছনে রয়েছে গভীর কোনো ষড়যন্ত্র? আসেন আজকে একটু বোঝার চেষ্টা করি। দর্শক, কোনো জাতি বা কোনো দেশকে যদি ধ্বংস করে দিতে চায়, তাহলে তার প্রধান কাজ হবে সে জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। সে জাতির শিক্ষা ব্যবস্থাটাকে যদি কেউ ধ্বংস করে দিতে পারে, তাহলে সেই জাতি খুব দ্রুতই ধ্বংস হয়ে যাবে। আর একটা জাতির শিক্ষা ব্যবস্থা পরিচালনা করাই হচ্ছে সে জাতির আলেম সমাজ বা সে জাতির পণ্ডিত ব্যক্তি। এখন কথা হচ্ছে, জাতির সামনে যদি পণ্ডিত ব্যক্তি বা আলেমকে খারাপ প্রমাণ করে দেওয়া যায়, ভুল প্রমাণ করে দেওয়া যায়, ভণ্ড প্রমাণ করে দেওয়া যায়, তাহলে আলেমদের উপরে সেই জাতির আস্থা থাকে না। আর যখন কোনো জাতির সেই আলেমদের উপরে আস্থা থাকে না, তখন আর সে জাতিকে কেউ মানতে চাইবে না। এটাই হচ্ছে মেইন পয়েন্ট। এখন এই কাজগুলো হতে পারে অনেক কলা কৌশলে, আমাদের সামনে অনেক কলা কৌশলে এই কাজগুলো করা হতে পারে। যেমন, আপনি তো কাউকে সরাসরি দোষ দিতে পারবেন না, কাউকে দোষ দিতে গেলে কিঞ্চিত প্রমাণাদিরও প্রয়োজন আছে। ঠিক এমনটাই ঘটছে আমাদের সাথেও। আমাদের মধ্যে কিছু এমন ভণ্ড আলেম আছে যারা আমাদের মধ্যে মিশে আমাদের সামনে এমন কিছু অনৈতিক কাজ করছে যা আমাদের সম্মানের উপরে আঘাত আনছে, কিন্তু এই তাদের কাজের জন্য আমরা পুরো আলেম সমাজকে দোষী হিসেবে উপস্থাপন করছি। এটার মাধ্যমেই আমাদের শত্রু অপশক্তি যারা আছে তারা আমাদেরকে এই জাতির সামনে খারাপ প্রমাণিত করতে চায়। প্রিয় দর্শক, আপনারা আমাদের উপর আস্থা রাখুন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে সঠিক তথ্য তুলে ধরার জন্য। দর্শক দেখেন, একটা জাতিকে যদি ধ্বংস করে দেওয়া যায়, ধরেন আমাদের দেশ মুসলিম প্রধান দেশ, আমাদের দেশের আলেম ওলামারাই হচ্ছে মুসলিমদের নেতৃত্ব দেয়। এখন এই নেতাদের যদি খারাপ প্রমাণিত করে দেওয়া যায়, তাহলে সেই দলের অন্য সবাই এমনিতেই আলাদা হয়ে যাবে। তাই তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আলেমদের যদি খারাপ প্রমাণ করতে পারে, তাহলে তাদের কার্যক্রম সহজ হবে। তারা আমাদের দেশে তাদের আধিপত্য বিস্তার করবে খুব সহজেই। তাই প্রিয় দর্শক, সকলের কাছে আহ্বান জানাবো, নিজেরা পড়ুন, জানুন এবং জেনে তারপরে বিচার করুন। এখন তো জানাটা সহজ, অনলাইনে অনেক এআই টুলস এর মাধ্যমে আপনারা অনেক কিছু অনেক সহজে জানতে পারবেন। তাই আহ্বান করব, নিজেরা জানুন এবং সচেতন থাকুন এই সমস্ত লোকদের থেকে যারা আপনার ধর্ম এবং আপনার আলেম সমাজকে নিয়ে কটূক্তি করছে।